হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আজকের রেসিপি একদম নিরামিষ। আজকে বানিয়ে দেখাবো কাঁচকলার কোপ্তা কারি। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, একটু অন্যরকমভাবে বানাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে রেসিপিটা শুরু করছি। কাঁচকলা 3টে নিয়ে নিলাম, একটুখানি ছাড়িয়ে নিলাম, তার সাথে মাঝারি ছোটো সাইজের 3টে আলুও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম। আর এদিকে দেখো সিলভার ফয়েল নিয়ে নিয়েছি। সিলভার ফয়েলটা আমি টুকরো করে রেখে দিচ্ছি। আজকের কাঁচকলা আলুটাকে আমি সেদ্ধ করব জলে না, এয়ার ফ্রায়ারে সেদ্ধ করব। জলে সেদ্ধ করলে দেখবে অনেক কিছু মেশাতে হয়, যেমন ধরো বাইন্ডিং করার জন্য ময়দা কিংবা অ্যারারুট, যাই হোক, কর্নফ্লাওয়ার, বেসন আমি এটাতেও একটু অ্যাড করব। তা অনেক কিছু মেশাতে হয়, তবে এইভাবে করলে না খুব সুন্দর হয়। তবে হ্যাঁ, আরও একটা কথা, এয়ার ফ্রায়ার তো সবার বাড়িতে থাকে না। তা যার বাড়িতে এয়ার ফ্রায়ার নেই তারা কিন্তু একটা কাজ করতে পারো, যাই হোক ওটা তোমাদের দেখানো হয়নি। এইভাবে ফয়েলের মধ্যে মুড়ে নিয়ে তারপরে একটা প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে ওর উপরে কিন্তু পুরোটা দিয়ে কিন্তু এইভাবে করে নিতে পারো। তাহলে কিন্তু এরকম শুকনো শুকনো একটা সেদ্ধ হয়ে যাবে দেখবে। তাই যাই হোক, এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম 2000 ডিগ্রিতে দিয়ে আমি ওটা ওই যে ফ্রাই মোড থাকে না, ওর মধ্যে দিয়ে 20 মিনিটের জন্য আমি দিয়ে রেখেছি। ওদিকে ওটা হচ্ছে, এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা খুব বেশি পোড়ানো যাবে না, জিরেটা হালকা একটু তেলের মধ্যে দিয়ে তারপরে আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, চিনি, নুন সবটা দিয়ে তারপরে এখানে 3 থেকে 4 চামচি মতন আমি বেসন দিয়ে দিয়েছি। বেসনটা একটু ভাজা করে নিলে খুব সুন্দর একটা গন্ধ হয় না, তার জন্য একটা ভাজা মশলা ওদিকে বানিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার তো 20 মিনিট এটা সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে তারপরে এটাকে তোমাদের নামিয়ে দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা সেদ্ধ হয়েছে, যেমন আলুটা তেমন কাঁচকলাটা, আর একদম শুকনো, কোনো তো জল নেই এর মধ্যে। এইভাবে কিন্তু কোপ্তাটা খুব সুন্দর হয়। বেশি কিছু মেশাতে হয় না, দেখবে বেশি কিছু মেশালে না স্বাদটা একটু অন্য রকম হয়ে যায়। তা এটা একদমই সবজির স্বাদটাই পাওয়া যাবে। তা এইভাবে করলাম। তা যদি এয়ার ফ্রায়ার বাড়িতে থাকে এইভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। আর দেখো কতটা শুকনো হয়েছে। তারপরে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে ওই যে মশলাটা বানিয়ে রেখেছি বেসন, জিরে, ধনে গুঁড়ো দিয়ে, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দিলাম ছোটো চামচের 2 চামচি মতন আচার। কোপ্তাতে তো আচারটা দিতেই হয়। আর আচার সবসময় দেবে লেবুর আচার। যে কোনো লেবুর আচার না থাকলে পাঁচমিশালি আচারও দিতে পারো, সেটাতেও ভালো হয়। তবে আমি লেবুর আচারটাই দিলাম। আর এই লেবুর আচারটা আমি বানিয়েছিলাম, রেসিপি চ্যানেলে দেওয়া আছে, যদি চাও দেখে নিতে পারো। যদি দেখতে চাও আমি লিংক দিয়ে দেবো, যদি দেখতে চাও কমেন্টে জানিও। তা এইভাবে খুব ভালো করে মেখে নিলাম। তা খুব সুন্দর একদম দারুণ একটা গন্ধ হয়, ওই যে বেসনটা ভাজা হয় না, এইভাবে খুব সুন্দর একটা গন্ধও হয়। কোপ্তাটাকে দেখো এইভাবে আমি গোল করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু একটু চ্যাপটা করেও নিতে পারো। তা এই যে দেখো কত সুন্দর একদম শুকনো হয়েছে, দেখো আমি নাড়াচ্ছি, কারোর গায়ে কেউ কিন্তু লাগছে না। এদিকে গ্রেভি বানানোর জন্য চলো একটা মশলা বানিয়ে নিই। এখানে 1.5 মতন লাল একদম টমেটোটা নিয়ে নিয়েছি। লাল লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটোই দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবটা দিয়ে, আর এখানে এই যে বেশ খানিকটা চিনেবাদাম দিলাম। চিনেবাদামটা দেওয়াতে কী হয়, বেশ টেস্টটাও ভালো আসে, আর বেশ গ্রেভিটা খুব থিকনেসটাও খুব ভালো হয়। একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে ভালো করে মশলাটাকে বানিয়ে নিলাম। এবার একদম তেলটাকে খুব ভালো করে গরম করে কোপ্তাটাকে দেখো ভাজা করে নিচ্ছি। দেখো কোপ্তাটা এইভাবে কিন্তু একদম লালচে করে ভাজা করে তুলে নিলাম। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম এইভাবে করলে কিন্তু। আর দেখবে ওইভাবে যদি জলে সেদ্ধ করে আমি অনেকবার করেছি ওইভাবে, প্রচণ্ড জিনিস দিতে 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 যেন অনেকটা বেড়েও যায়, আর বাইন্ডিংটা ঠিকঠাক আসে না, এতটা জল আর কি আলুতে, কাঁচকলার মধ্যে এতটা জল আর কি ঢুকে যায়। যাই হোক, শুনতেই পেলে আওয়াজটা কীরকম
মানে কোপ্তাটা কতটা শক্ত হয়েছে। তা এখানে আমি তেলের মধ্যে তো আগে দিয়ে দিলাম নুন আর চিনি আর হলুদ আগে দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে কিন্তু আদা বাটাটাও দিয়ে দিয়েছি, হলুদটা যাতে না পুড়ে যায়। চিনিটা তেলের মধ্যে দিলে কালারটাও বেশ ভালো আসে, তার জন্য। তারপরে ওই মশলাটা, যে গ্রেভি বানানোর জন্য মশলাটা, সেটাও দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতন দিয়ে বুঝতে হবে যে কোপ্তাতে কিন্তু অনেকটাই জল টেনে নেয়। তারপরে একদম ঝোলটা ভালো মতন ফুটে গেলে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি। কোপ্তাটাকে দিয়ে একদমই বেশিক্ষণ ফোটাবো না, একটুখানি নাড়াচাড়া করেই কিন্তু কোপ্তা আমি নামিয়ে রেখেছি। কিছুক্ষণ নামানোর পরেই দেখো গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে গেছে, আর খেতেও অসাধারণ হয়েছে। এইভাবে একবার কোপ্তা বানিয়ে দেখো, দুর্দান্ত হয় খেতে। একবার বানিয়ে দেখো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো জানিও। আজ আসি।